আসসালামু আলাইকুম। অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ পাকিস্তান ভারত যুদ্ধাবস্থা চলছে, আমরা সবাই জানি। সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। ভারত ও পাকিস্তান দেশ দুটি একে অপরের শত্রু ভাবাপন্ন দেশ, আমরা সবাই জানি। এই দেশ দুটি যে কোনো উছিলায় সবসময় এক দেশ আরেক দেশকে আক্রমণ করে। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগাঁও সশস্ত্র গোষ্ঠীর হামলায় 25 জন পর্যটক ও একজন স্থানীয় ঘোড়া চালক নিহত হন। সেই ঘটনার পর থেকে যুদ্ধ অবস্থা তৈরি হয় দেশ দুটিতে। একে অপরকে দোষারোপ করা এবং একে অপরের প্রতি নানা ধরনের নিষেধাজ্ঞা জারির মাধ্যমে দেশ দুটি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। আজ নতুন করে যে আশঙ্কাটি দেখা দিয়েছে সেটি হচ্ছে যে কোনো সময় ভারত নাকি পাকিস্তানকে আক্রমণ করবে। আর এ কথাটি বলেছেন পাকিস্তানেরই তথ্য ও সম্প্রচার মন্ত্রী। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার আশঙ্কা প্রকাশ করেছেন যে ভারত আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। আজ বুধবার 30 এপ্রিল ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন। তবে তিনি সরাসরি কোনো সুনির্দিষ্ট প্রমাণ হাজির করেননি। অপরদিকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোও এই বিষয়ে তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া দেয়নি। পাক মন্ত্রীর দাবি, পাকিস্তানের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যা বলছে যে ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতেই ভারত আক্রমণ চালাতে পারে। আতাউল্লাহ তারার হুঁশিয়ার দিয়ে বলেন, যে কোনো আগ্রাসনের জবাবই দেওয়া হবে দৃঢ়ভাবে, যে কারণে উপমহাদেশে যে কোনো ধরনের মারাত্মক পরিণতির দায়ভার থাকবে কেবল ভারতের উপর। ইতিপূর্বে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ আসিফ আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যে পাকিস্তানে ভারতের হামলা আসন্ন। এই অবস্থায় ইসলামাবাদ সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। তিনি বলেন, পাকিস্তানের অস্তিত্বের প্রতি সরাসরি কোনো হুমকি সৃষ্টি হলে পরমাণু অস্ত্র ব্যবহারে দ্বিধা করবে না ইসলামাবাদ। অপরদিকে ভারতের পক্ষ থেকেও এসেছে কড়া বার্তা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লিতে নিজ বাসভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চ পর্যায়ের বৈঠক করেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন 3 বাহিনী প্রধান, চিফ অব ডিফেন্স অনিল চৌহান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বৈঠকে মোদী বলেন, সশস্ত্র বাহিনীকে হামলার পূর্ণ স্বাধীনতাও দেওয়া হয়েছে। কোথায়, কখন ও কিভাবে জবাব দিতে হবে সেই সিদ্ধান্ত নেবে সেনাবাহিনী নিজেই। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই বৈঠকে মোদী তার বক্তব্যে ভারতীয় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং সক্ষমতার উপর আস্থা প্রকাশ করেন। এনডিটিভির একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, সন্ত্রাসবাদ নির্মূল করাই হলো ভারতের জাতীয় সংকল্প। সেই সঙ্গে পেহেলগামে বন্দুকধারীদের হামলায় জড়িতদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সবুজ সংকেতও দিয়েছেন তিনি। বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মোদীর বাসভবনে যান। কাশ্মীরের পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের ওই হামলার জন্য পাকিস্তানকেই দায়ী করে আসছে ভারত। তবে পাকিস্তান বরাবরই ওই অভিযোগ প্রত্যাখ্যান করছে। আজ বেলা 11টায় মন্ত্রিসভার বৈঠকের কথা রয়েছে, তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানা যায়নি। এর আগেও গত বৃহস্পতিবার তিনি সিসিএসের সঙ্গে বৈঠক করেন। সেখানে সীমান্ত বন্ধ, সিন্ধু নদ চুক্তি বাতিল সহ 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। নিরাপত্তা কমিটির বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী রাজনীতি বিষয়ক কমিটি সিসিপি এর সঙ্গে আলোচনাও করবেন। এই কমিটিতে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগাযোগ মন্ত্রী নীতিন গডকরি, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ একাধিক সিনিয়র মন্ত্রী।
এই সমস্ত তথ্যগুলো পাওয়া গেছে আল জাজিরা, এনডিটিভি এবং সংবাদ মাধ্যম ডন এর মাধ্যমে। আমরা সবাই জানি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতে যদি কোনো যুদ্ধ লাগে তার প্রভাব আমাদের দেশেও পড়বে। তাই আমরা কখনো চাই না যে দুই দেশ যুদ্ধ করুক এবং ধ্বংসের দিকে যাক। যুদ্ধ মানেই ধ্বংস। আমরা সবাই আশা করি যে দেশ দুটি তাদের যেগুলো সমস্যা হয়েছে সে সমস্যাগুলো বৈঠকের মাধ্যমে সমাধান করবেন, কারণ যুদ্ধ কখনো শান্তি বয়ে আনবে না এবং কোনো সমাধান আনবে না। সে কারণে আমরা মনে করি যে দেশ দুটি তাদের নীতি নির্ধারকদের বৈঠকের মাধ্যমে এটি সমাধান করবেন। যদিও সৌদি আরব এবং তুরস্ক, ইরান, বিশেষ করে ইরান এগিয়ে এসেছেন পাকিস্তান ও ভারতের মধ্যে এই যুদ্ধাবস্থা নিরসনের জন্য, মীমাংসার জন্য। আমরা মনে করি তৃতীয় পক্ষের মাধ্যমে হলেও এই বিষয়টি সুরাহা হওয়ার দরকার এবং এই যুদ্ধগত অবস্থা আর চলতে দেওয়া যায় না। যে কোনো সময় যুদ্ধ লেগে গেলে শুধু ভারত পাকিস্তানই নয়, বাংলাদেশ সহ আশেপাশের আরও অন্তত বেশ কয়েকটি দেশ এর প্রভাব পড়বে। পেহেলগামে হামলার পর ভারত অধ্যুষিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকে ভারত একের পর এক নানা পদক্ষেপ গ্রহণ করছে। ভারত পাকিস্তানকে দোষারোপ করে পাকিস্তানের সঙ্গে পানি চুক্তি সহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, যে কারণে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ গ্রহণ করেছে। আর এই পদক্ষেপের অংশ হিসেবে তারা 1972 সালের সিমলা চুক্তি বাতিল করেছে। এভাবে এক দেশ অপর দেশের উপরে লেগে আছে। সর্বশেষ যেটি আজকে আমরা পেলাম সেটি হচ্ছে যে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানের উপর হামলা করতে পারে, এমন কথা বলা হচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে। তা আমরা আশা রাখি কোনো যুদ্ধ হবে না, দুই পক্ষই শান্ত থাকবে এবং আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করবে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।